চন্দ্রকোনার দিকে নজর রাখি, সেখানে বেহাল কাঠের সেতু, আর সেই সেতু দিয়েই ঝুঁকির পারাপার করতে হচ্ছে নিত্যযাত্রীদের। চন্দ্রকোনাতে সেখানে এই দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের, কারণ সেখানে বেহাল সেতু, কাঠের সেতু, এবং সেই সেতু দিয়েই কিন্তু প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। নষ্ট হয়ে গিয়েছে লোহার পিলার ও সেতু রেলিং। সেতু ভেঙে যাওয়ায় গাড়ি নিয়েই শুকনো নদী পারাপার। চিন্তায় চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং নিত্যযাত্রীরা, শুনুন আপনারা। বৃষ্টি হয়ে যাবে তখন এটার উপর চাপ পড়বে, এখান থেকে ওখানটা কাদা হয়ে যায়। কাদার পরে এখান থেকে কে উল্টে পড়ে যাচ্ছে, কে যাচ্ছে, কি বলবো আর কি, মোটর সাইকেলে পড়ে যাচ্ছে, সাইকেলে পড়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। খুব বাজে অবস্থা। হ্যাঁ, বাজে অবস্থা, মানে খুব বাজে অবস্থা। বলা হচ্ছে সবাইকেই, প্রশাসনকেও জানানো হচ্ছে, কোনো ব্যবস্থা নেয়নি, কেউ ব্যবস্থা নেয়নি। বর্ষায় তো নদীতে জল থাকবে, তখন কি করে যাবে? নদীতে জল থাকলে আস্তে আস্তে যেমন পারাপার হচ্ছে, যেমন আমরা যেমন মানে ভয় ভয় করে কাটছে, ভয় ভয় করেই কাটবে। আমাদের ভোগান্তি দেখুন, যে আমাদের একটা রুগী পার করতে গেলেও কীভাবে নিতে হয়। একটা রুগী যদি মায়ের প্রসব হয়, সেই বাচ্চা নিয়ে গেতে গেছে, সেই যে মাকে যে কীভাবে নিতে যাবে সেটার চিন্তা আমাদের। শিলাবতী নদীতে জল বাড়বে বলেই সমস্যা, অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো রকম মেরামত করা হয়নি এই সেতু। ভেঙে নিয়ে গেল, হঠাৎ এমার্জেন্সি অঞ্চল অফিসে ফোন করে এমার্জেন্সি কল দিয়ে যা হোক করে মোটামুটি একটু হালকা টেন্ডার করে এটা সারানো হয়েছিল। তারপর থেকে আমাদেরকে আর কাজ দেয়নি। আমরা বিরোধী পঞ্চায়েত, আমাদেরকে কাজ দিলে না, ওদের ইনকাম কিছু হবে না। বারবার কমপ্লেন করছি, পোল ভেঙে যাচ্ছে, কোনো কর্ণপাত করছে না। গুরুত্ব কত এটা গুরুত্ব, এটা প্রায় 10-12খানা গ্রামের লোক প্রায়। ওই ব্রিজ অনেকটাই বড় ব্রিজ। এখন আমরা শুনেছি ওই ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নেই। আমি ভিডিওর সাথে বা আবুদস্ত কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিছু ওতে কাজ করতে হবে এটা ভাবছি।